অত্যন্ত আধুনিক মানের চিকিৎসা বাংলাদেশে মিলছে। বাংলাদেশে বর্তমানে কিডনি ট্রান্সফার হচ্ছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, এবং বিদেশ থেকে ডাক্তাররা আসছেন বাংলাদেশে হার্ট অপারেশন করার প্রশিক্ষণ নেওয়ার জন্য। এবং সেই সাথে আমরা অবগত আছি যে ভুটানের রাজা তিনি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেজন্য আমরা এবং ল্যান্ডসেট হেলথ কেয়ার অ্যাক্সেস এন্ড কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু নিয়ন্ত্রণে, মাতৃ স্বাস্থ্য সেবা এবং শিশু মৃত্যু নিয়ন্ত্রণে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক সূচকে এগিয়ে আছে। হ্যাঁ, ভারত একটা বড় দেশ, অর্থনৈতিক দেশ, তাদের বিজ্ঞান প্রযুক্তির দিকে কিছুটা এগিয়ে আছে, কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের টপ 10টি ডাক্তারের সিভি নেবেন, ভারতের 10টি টপ র্যাঙ্কিং 10 জন ডাক্তারের সিভি নেবেন, এবং তাদের যে আন্তর্জাতিক মানদণ্ডে যে ডিগ্রি আছে এমডি বা এমআরসিএস বা যে ডিগ্রিগুলো লন্ডনে বা আমেরিকায় পড়ানো হয়, সেই ডিগ্রিগুলোর মার্ক দেখবেন বাংলাদেশের ডাক্তারদের একাডেমিক যে রেজাল্ট অনেক ভালো। ভারতের ডাক্তারের চাইতে বাংলাদেশের ডাক্তারের একাডেমিক রেজাল্ট ভালো। এবং আপনারা অবগত আছেন যে বিদেশ থেকে ছাত্ররা এখন বাংলাদেশে মেডিকেল এমবিবিএস পড়তে আসে। সুতরাং আমাদের মেন সমস্যা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, রাজনৈতিক নেতৃত্বের সংকট, বিভিন্ন কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাত বিকশিত হয় নাই। আমরা মনে করি যে এই যে স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়েছে 69,406 কোটি টাকা, শুধুমাত্র বাজেট বৃদ্ধি করলেই মানে স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে না। স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে হলে একটি মানে লং টার্ম একটা প্ল্যান দরকার। সেই প্ল্যান বাংলাদেশে গ্রহণ করা হয়নি। কিন্তু আমরা বিশ্বাস করি যে সিঙ্গাপুরের যে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এবং থাইল্যান্ডের যে বামরুনগঞ্জ হাসপাতাল আছে, এখানে যে চিকিৎসা দেওয়া হয় সেই একই মানের চিকিৎসা বাংলাদেশে দেওয়া সম্ভব। তা প্রয়োজন শুধু উদ্যোগের। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের প্রধান সমস্যাটা হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারের চাইতে বেশি ইঞ্জিনিয়ারিং জানে, এবং ডাক্তারের চাইতে বেশি ডাক্তারি জানেন আছে আমাদের সচিবরা, আমলারা, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে আসে আমলারা, এবং আমলাদের চাইতে আবার বেশি জানে হলো মন্ত্রীরা। আমলা যাই লেখুক, মন্ত্রীরা ভুল ধরবে। ডাক্তাররা একজন ইঞ্জিনিয়ার একজন প্রজেক্ট প্রোফাইল রেডি করে আমলা ডিসি সাহেবদের কাছে জমা দিবেন, ডিসি সাহেবরা ভুল ধরবেন। এই হচ্ছে বাংলাদেশের নীতি নির্ধারণ কৌশল বা নীতি বাস্তবায়নের কৌশল। এবং দেখবেন যে আপনি সিঙ্গাপুরে যে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের যিনি পরিচালক, আপনি হেলথ কেয়ারের উপরে এমবিএ করা এবং তার সেই বিষয়ে ডক্টরেট ডিগ্রি আছে। আর বাংলাদেশের যে কোনো হাসপাতাল নেতৃত্ব দেয় একজন আমলা কিংবা সেনাবাহিনীর একজন অফিসার, যেমন রাজশাহী মেডিকেল একজন ব্রিগেডিয়ার জেনারেল, কিংবা আমাদের ঢাকা মেডিকেল এখানে একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নেতৃত্ব দেন, এবং ওষুধ প্রশাসনের দায়িত্বে একজন মেজর জেনারেল। এই দেশ মানে যেখানে নেতৃত্ব দিচ্ছে হয় সেনাবাহিনী, না হলে আমলারা। এবং বাংলাদেশের একজন স্বাস্থ্যমন্ত্রী, আপনি বিশ্বের অন্যান্য দেশের স্বাস্থ্যমন্ত্রীর কথা দেখবেন, যেমন লন্ডনে মানে ব্রিটেনে 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা খুবই মন্দ হয়ে গিয়েছিল। সেখানে 1948 সালে অ্যাডেনিন বেভান তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি তখন গবেষণা করে ন্যাশনাল হেলথ সার্ভিস একটা প্রজেক্ট তিনি নিয়েছিলেন, এবং সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছিলেন, যেটা সারা বিশ্বে এই নীতি এখন স্বীকৃত। এবং দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা, তিনি নিপা ভাইরাস নিয়ন্ত্রণে খুব ব্যাপক একটা সফলতা দেখিয়েছেন। এবং সেই সাথে আমাদের কিউবার কথা চিন্তা করেন যে কিউবার স্বাস্থ্যমন্ত্রী রবার্তো মোরালেস ওজেদা, তিনি এমন একটি স্বাস্থ্যনীতি গ্রহণ করেছেন যেখানে মায়ের পেটে গর্ভাবস্থা থেকেই শিশু যাতে এইডস আক্রান্ত না হয় সেই জীবাণু ধ্বংস করা হচ্ছে কিউবা। এবং কিউবা ক্যান্সার নিয়ন্ত্রণ সহ অন্যান্য চিকিৎসায় এবং সব পৃথিবীর ইতিহাসে অন্য বিদেশের কোনো সহযোগিতা ছাড়াই নিজেদের সক্ষমতায় কিউবা যেভাবে তাদের স্বাস্থ্য খাত ঢেলে সাজিয়েছে, এবং বিদেশের পরাশক্তিদের অর্থনৈতিক অবরোধ মোকাবেলা করে তাদের স্বাস্থ্যখাত সাজিয়েছে, কিউবা সারা বিশ্বের রোল মডেল। কিন্তু আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী কি হয়, ইংরেজি সাহিত্যের ছাত্র, অথবা দেখা যাচ্ছে যে অন্য তার পাবলিক হেলথ বিষয়ে কোনো ধারণা নেই। এই বিগত দিনে এমন একজন স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে।